এই যে পুরো লাইট, এখন আমরা প্রবেশ করেছি গঙ্গার নিচে। এখন আমরা গঙ্গার, এটা হচ্ছে রুট হাওড়া ময়দান থেকে ধরে হাওড়া মেট্রো মহাকরণ প্ল্যানেট। ওখান থেকে আপনারা টিকিট পেয়ে যাবেন, টিকিটটা নিয়ে ওখানে স্ক্যান করে আবার এই লাইন ধরে আবার গিয়ে আপনারা স্প্ল্যানেট। আমি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও। গতকালই উদ্বোধন হয়েছিল আন্ডার ওয়াটার হাওড়া টু স্প্ল্যানেট মেট্রো স্টেশন। তো সেই জন্য আজকে আমি চলে এসেছি মেট্রো স্টেশনে, হাওড়াতে মেট্রো স্টেশনে মেট্রোর কিছু ভিডিও আনার জন্য, ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে শেয়ার করার জন্য। হাওড়া টু স্প্ল্যানেট যে আন্ডার ওয়াটার মেট্রোটি তৈরি হয়েছে, তো সেখানে ভিডিও করার জন্য চলে এসেছি। দেখতে থাকুন পুরো ভিডিওটা, পুরো ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মেট্রো এন্ট্রি গেট, এটা দিয়ে আপনারা এন্ট্রি করতে পারবেন। আর ওদিকে আছে মেট্রো গেট নাম্বার বি, ওই গেট নাম্বার বি দিয়েও আপনারা ওইদিকে এন্ট্রি করতে পারবেন। আর এটা হচ্ছে একদম মিডিল, একদম অপোজিট সাইডে রয়েছে ট্রেন্স। আপনারা দেখতেই পাচ্ছেন অপোজিট সাইডে রয়েছে ট্রেন্স, ওর একদম অপোজিট সাইডে, আপনারা এই মেট্রোর এন্ট্রি গেটটি পেয়ে যাবেন, যেটি গেট নাম্বার এ। চলুন ভিতরে গিয়ে দেখা যাক, সবকিছু আপনাদের সাথে শেয়ার করছি। সিঁড়িতে নামছি, সিঁড়িতে নেবেই নিচে আছে টিকিট কাউন্টার। কিরকম ভিড় আছে, প্রচুর ভিড় হয়েছে আজকে দ্বিতীয় দিন, সেকেন্ড দিন হিসাবে প্রচুর ভিড় হয়েছে। গতকালই উদ্বোধন হয়েছে এই আন্ডার ওয়াটার মেট্রো স্টেশন হাওড়া টু স্প্ল্যানেট। এদিকে গেট নাম্বার 1, 2, এখানে টিকিটটা স্ক্যান করে আপনার ভিতরে প্রবেশ করতে পারবেন। আর এই হচ্ছে টাইম টেবিল, 15 মিনিট অন্তর অন্তর আপনারা এখান থেকে মেট্রো পেয়ে যাবেন। হাওড়া টু স্প্ল্যানেট 15 মিনিট অন্তর অন্তর পেয়ে যাবেন। আর এই হচ্ছে টিকিট প্রাইস, প্রত্যেকটা স্টেশনের টিকিট প্রাইস আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। এটা হচ্ছে রুট হাওড়া ময়দান থেকে ধরে হাওড়া মেট্রো মহাকরণ প্ল্যানেট। এখন আমরা যাবো প্ল্যানেট পর্যন্ত। তারপরে এই যে লাইনগুলো দেখছেন, এগুলো এখনো চালু হয়নি, তো ওগুলো চালু হবে, পরে চালু হবে। এখন আমরা যাবো হাওড়া টু প্ল্যানেট। দেখুন আজকেও সেই একই রকম প্লেস আছে, মানে প্রচন্ড ভিড় হয়েছে আজ। এই লাইনটা প্রচুর লাইন আছে, প্রচন্ড ভিড় হয়েছে আজ। তো অনেকক্ষণ লাইন দেওয়ার পরে আমার হাতে টিকিট চলে এসেছে। এই যে দেখছেন টিকিট, মানে হাওড়াবাসীর জন্য এটি একটি গর্বের বিষয় যে এতদিন পরে সে ছোটবেলা থেকে দেখে আসছি যে মেট্রো হবে হবে হবে, জলের তলা দিয়ে। তো আজ পর্যন্ত সাকসেসফুল হলো সেই জলের তলায় আন্ডার ওয়াটার মেট্রো। তো হাওড়াবাসীর জন্য সত্যি এটি খুব গর্বের বিষয়। আর এই যে লাইনটি দেখছেন, বিশাল লাইন পড়েছে, এন্ট্রির জন্য প্রচুর লাইন পড়েছে। আর এই যে ভিতরে যে প্ল্যাটফর্মটি বানিয়েছে, এটি দারুণ বানিয়েছে, ডিজাইনটা খুব সুন্দরভাবে বানিয়েছে ভিতরে। আর আপনাদেরকে দেখাচ্ছি এই যে থিমটি দেখছেন, এটিও খুব দারুণ ভাবে বানানো হয়েছে এখানে। মানে সব প্রত্যেকটি কাজই এখানে খুব দারুণ ভাবে করা হয়েছে। চলুন যাওয়া যাক নিচে, মানে আরো নিচে যেতে হবে, যেহেতু মেট্রো স্টেশনটি অনেকটা নিচে বানানো হয়েছে, তো আরো নিচে যেতে হবে। চলুন সবকিছু আপনার সাথে শেয়ার করছি। এবার লাইনটি দেখে নিন, এই দেখুন এই সেই লাইন, নিচে যাওয়ার এই সেই লাইন। এই লাইন যে এন্ট্রি করে আমরা আবার আরো নিচে প্রবেশ করবো। তো এই হচ্ছে মডেল, এই যে টানেলটি দেখতে পাচ্ছেন, আমরা যাব এই টানেলের মধ্যে দিয়ে। এদিকে হচ্ছে স্প্ল্যানেট আর এদিকে মনে হয় হাওড়া। এই টানেলের মধ্যে দিয়ে আমরা যাবো। এই যে গঙ্গা দেখতে পাচ্ছেন, এই গঙ্গার নিচে দিয়ে এই টানেলের মধ্যে দিয়ে আমরা প্রবেশ করবো হাওড়া টু স্প্ল্যানেট। প্রবেশ করছি, এবার আমরা যাবো মেট্রো ধরতে, মানে মেট্রো প্ল্যাটফর্মে আর কি। মেট্রো ধরতে যাবো, নিচের দিকে নামছি এখন। ভীষণ সুন্দর বানিয়েছে, ভীষণ দারুণ বানিয়েছে মেট্রো স্টেশনটি, অসাধারণ লাইন। মেট্রো আসে প্রায় 10 থেকে 15 মিনিট অন্তর অন্তর মেট্রো আসে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে লাইন। এসে গেছে, আমরা যে মেট্রো করে যাবো স্প্ল্যানেট পর্যন্ত, সেই মেট্রো এসে গেছে। মানে প্রায় ভালোই ভিড় আছে, স্টেশন চত্বর দেখতে পাচ্ছেন, প্রায় ভালোই ভিড় আছে। চলুন যাওয়া যায় ভিতরের দিকে।
ঢুকুন না। সবাই মেট্রোতে ঢুকে পড়লাম এবং ভিড়টা দেখি প্রচন্ড ভিড় হয়েছে। যেহেতু আন্ডার ওয়াটার মেট্রো সেখানে সবাই আর কি শখেও একবার হলেও চাপতে আসছে। আন্ডার ওয়াটার মেট্রো হাওড়া টু এসপ্ল্যানেড সবাই একবার হলেও আসছে। আপনাদেরকে মেট্রোর মানে ভাড়াটা বলে দিই। ভাড়াটা হচ্ছে যে হাওড়া থেকে আপনারা যখন গঙ্গা, আপনারা শর্ট হিসাবে ভাবতে পারেন যে আপনারা যখন গঙ্গাটি পার করবেন তখনই ভাড়া 10 টাকা, এবার গঙ্গার আগে পর্যন্ত ভাড়া 5 টাকা। মানে আপনারা যদি হাওড়া মেট্রো স্টেশন থেকে হাওড়া স্টেশন যান মানে মেট্রো করে, তাহলে আপনাদের ভাড়া 5 টাকাই পড়বে। গঙ্গা পার করলে তখন আপনাদের ভাড়া 10 টাকা পড়বে। এবার এই যে এবার দরজাটা ক্লোজ হবে, এই যে দরজাটা ক্লোজ হয়ে গেল, এবার মেট্রো রান হবে, মানে এবার মেট্রো ছাড়বে। আর আপনাদেরকে মেট্রো রুটটা এবার দেখে, এই হচ্ছে রুট। আমরা যে হাওড়া ময়দান, এখান থেকে আমরা যাবো হাওড়া, হাওড়া থেকে মহাগড়া, তারপর যাবো এসপ্ল্যানেড। আর এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত এই যে রুটটি এখন তৈরি হয়নি, তারপর এই রুটটি তৈরি হয়ে গেলে যাবে ও ভিড়টা দেখুন, দারুণ ভিড় হয়েছে, একদম প্রচন্ড ভিড় হয়েছে। হাওড়া মেট্রো স্টেশন থেকে ছেড়ে দিল, নেক্সট স্টেশন আছে হাওড়া, মানে যেটি হাওড়া স্টেশন। যদি হাওড়া স্টেশনে ট্রেন ধরতে যান তাহলে হাওড়া মেট্রো স্টেশন থেকে নেক্সট স্টেশন পড়বে হাওড়া স্টেশন। এবার আমরা এই যে পুরো লাইট, এখন আমরা প্রবেশ করেছি গঙ্গার নিচে। এখন আমরা গঙ্গার নিচে দিয়ে দেখা যাচ্ছে ভাই, ওই যে মাছ দেখা যাচ্ছে। প্রায় 25 থেকে 28 সেকেন্ড মতো এই গঙ্গার নিচে দিয়ে রাস্তাটা করা হয়েছে, লাইনটি করা আছে, মেট্রো লাইনটি করা আছে 25 থেকে 28 সেকেন্ড মতো, তার বেশি করা নেই। ড্রাইভারের সামনে ওঠা যাবে না? যাওয়া যাবে তো, রিকোয়েস্ট করে সামনে দিকে দেখবি লাগে। এই যে গঙ্গার লাইন শেষ হয়ে গেল, ব্লু লাইন শেষ মানে গঙ্গার লাইনটি শেষ। এবার আমরা প্রবেশ করবো মহাগড়া স্টেশন। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি এসপ্ল্যানেড। এসপ্ল্যানেডে পৌঁছে এখান থেকে আবার রিটার্ন কাটতে হবে, কারণ ওখান থেকে হাওড়া থেকে রিটার্ন দেয়নি। এসপ্ল্যানেডে এসে আবার রিটার্ন কাটতে হবে, আবার যাবো টিকিট কাটতে। তো সেখান থেকে আবার জার্নি করবো এসপ্ল্যানেড টু হাওড়া মেট্রো। চলুন সব কিছু জায়গায়, এই যে এই মেট্রো করে আমরা এলাম, এটি আবার যাবে হাওড়া। তো আপনাদেরকে ডিটেলস একবার বলে দিই। এই যে মেট্রো লাইন, এটি হচ্ছে গ্রিন লাইন, মানে হাওড়া টু এসপ্ল্যানেড যে লাইনটা আছে সেটা হচ্ছে গ্রিন লাইন। এই যে আপনার গ্রিন লাইন থেকে এসে সোজা গিয়ে বাঁদিকে ওই যে কাউন্টারটা, ওখান থেকে আপনারা টিকিট পেয়ে যাবেন। টিকিটটা নিয়ে ওখানে স্ক্যান করে আবার এই লাইন ধরে আবার গিয়ে আপনারা এসপ্ল্যানেড টু হাওড়া মেট্রো ওটা পেয়ে যাবেন। এই হচ্ছে টিকিট কাউন্টার রুল।